আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আম্মুর কাছ থেকে নেওয়া অনেক মজাদার আর অনেক সহজভাবে রান্না করার জন্য আজকে নেহারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে 3টা গরুর নলি নিলাম, এগুলো ভালোভাবে পরিষ্কার করে একটা পাতিলেতে নিয়ে নিলাম। একটা একটা করে 3টা দিয়ে দেওয়ার পর তারপর আমি আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ। তারপর আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাগুলো দিয়ে দেওয়ার পর আমি টমেটো বাটা দিয়ে দিব। আমার কাছে কাঁচামরিচ ব্লেন্ড করা ছিল আগে থেকে, ওইখান থেকে আমি 2 চা চামচ, আর সাথে রসুন বাটা ছিল ওখান থেকে 1 চা চামচ করে সবগুলো একসাথে দিয়ে দিব। তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। 2 চা চামচ লবণ, 3 চা চামচ মশলা গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। সব একসাথে দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নলির সাথে মেখে নেব মশলাগুলো, যাতে নলির মধ্যে একদম ভালোভাবে ঢুকে যায়। আমি ভালোভাবে সবগুলো মেখে নিব। নলিগুলো মেখে নেওয়া শেষ। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে এগুলো ভালো করে সেদ্ধ হয়। আমি এই নলিগুলো টানা 1 দিন ভালোভাবে সেদ্ধ করব, যাতে করে মশলাগুলো নলির ভিতরে যায় আর খেতেও মজা হয়। তো আমি ঢাকনা দিয়ে এগুলো সেদ্ধ করতে দিয়ে দিব। সেদ্ধ করার পর নলিগুলো দেখতে একদম এরকম হয়ে যাবে। নলিগুলো তেলে দেওয়ার আগে সেখানে আমি কিছুটা আবারও পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছিলাম, এগুলো আমি নলিতে দিয়ে দিব। এগুলো দিয়ে দেওয়ার পর আমি স্বাদটা আরও মজা হওয়ার জন্য আমি কিছুটা সস, কিছুটা জিরা গুঁড়া আর কিছুটা ব্লেন্ড করা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ মশলা গুঁড়া দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ আমি এখানে পানি অ্যাড করব, যার কারণে আমি লবণটা আবারও দিচ্ছি। যে যার স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। তারপর আমি এখানে অ্যাড করব গরম পানি, কারণ ঠান্ডা পানি একদম দেওয়া যাবে না, কারণ অবশ্যই গরম পানি দিতে হবে। পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট পর্যন্ত এগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো চুলার উপরে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উল্টাই আলাদা একটা বয়লে নলিগুলো নিয়ে নিব, যাতে করে আমি একই পাতিলে নলিগুলো আবার তেলে দিয়ে দিতে পারি মতো। এরপর আমি একই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতাগুলো দিয়ে দিব। এরপর আমি নলিগুলো একটা একটা করে দিয়ে দিব। নলিগুলো দিয়ে দেওয়ার পর আমি নলির যে ঝোলগুলো রেখেছিলাম আলাদা করে, সেই ঝোলগুলো এখানে ঢেলে দিব। ঝোলগুলো ঢেলে দিয়ে আমি নলিগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চুলার উপর রেখে দিব। 5 মিনিট পর এই তো একদম নেহারি রেডি। অনেক মজাদার, একটু কষ্ট করলে অনেক মজার একটা রেসিপি তৈরি করা যায়। নেহারি, বিফ নেহারি বলেন বা গরুর নলি রেসিপি বলেন, যাই বলেন না কেন, খেতে অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে নেহারিটা তৈরি করতে পারেন, খেতে অনেক মজা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করবেন। আজকে এইটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।